যেমন আমার আম্মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি সামনে ছিলাম আপনার জমাদিউল আউয়ালের 23 তারিখ, জমাদিউল আউয়ালের 23 তারিখ, ফেব্রুয়ারির 10 তারিখ, ফেব্রুয়ারির 10 তারিখ আমার সামনে বুগদাদি কোনার দিকে ফিরেছেন। কোন দিকে? কারণ আমাদের দরবারে গাউসে পাককে বেশি কি করা হয়, এটাকে বলা হয় গাউসে পাকের দরবার। কার দরবার বলা হয়? জোরে বলেন না, কার দরবার বলা হয়? আমার স্পষ্ট মনে আছে আমার আম্মা জান গাউসে পাকে বুগদাদি কোনার দিকে ফিরেছেন, ফিরে কয়েকবার কালিমা শরীফ পড়েছেন। জোরে বলেন কয়েকবার, 2 বার বা 3 বার, স্পষ্ট মনে হয় একাধিকবার, 2 বার বা 3 বার কালিমা শরীফ পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝতে পারেন যে দুনিয়া থেকে ওনারা কি করছেন, চলে যাচ্ছেন। সেজন্য কালিমা আল্লাহ কি করেন, কালিমা শরীফ পড়েন, বিভিন্ন দোয়া দুরূদ পড়েন। তা আমার আম্মা যে আপনার বুগদাদি কোনার দিকে ফিরেছেন, 2 বার বা 3 বার কালিমা শরীফ পড়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এটা আল্লাহর ওলি হওয়ার লক্ষণ, ঠিক কিনা? কারণ উনি যে দুনিয়া থেকে চলে যাবেন সেটা উনি বুঝতে পেরেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা মা, আমাকে কয়েকবার বলেছেন যে তোকে মা ফাতেমার কাছে সুপর্দ করে দিয়ে গেল, বারবার বলে যাচ্ছিলেন। তাই আমি বলতেছি না এটা বলবেন না, চুপ থাকেন। মানে আমারও তো ভয় লাগতেছিল এটা কেন বলে, ঠিক কিনা? সব ছেলে মেয়েদের কি লাগবে, ভয় লাগবে যে এটা বলে কেন। আমাকে বারবার বলতেছিল তোকে মা ফাতেমার কাছে সুপর্দ করে দিয়ে গেলাম। আমি না এটা বলবেন না, চুপ থাকেন, চুপ থাকেন, বললেন না। বারবার নিষেধ করার কারণে উনি এটা বলা বন্ধ করে এরপরে বললেন মা ফাতেমা আমার ছেলেকে আপনার কাছে সুপর্দ করে দিয়ে গেলাম। বারবার রিপিটেডলি বারবার বলেছেন। তো এগুলি হলো আল্লাহর ওলি হওয়ার লক্ষণ। তা আমরা আল্লাহর ওলির দরবারে কি পূজা করতে যাই নাকি জিয়ারত করতে যাই? জিয়ারত করতে যাই। আমাদের নূর নবীজি, আমাদের দয়াল নবীজি নিজে কবর জিয়ারত করেছেন। যেটা মিশকাত শরীফে রয়েছে, দারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর উম্মিহি ফাবাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহ রাসূলের আম্মা জানের কবর জিয়ারত করেছেন। ফাবাকা, জিয়ারত করার সময় দয়াল নবীজি, নূর নবীজি কান্না করেছেন। এখন আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বত যদি রমজান মাস আর কি মুহররম মাসে কান্না করলে কি বলে? শিয়া কি বলে? শিয়া দেখবেন সুন্নিরাই এই কথাগুলি বলে, তখন বেশি কি লাগে, খারাপ লাগে। তোমরা যদি আমাদের শিয়া বলতো আমরা বলবো তোমাদের ভিতরে কিসের আলামত? খারিজদের আলামত। আর খারিজরা জাহান্নামের কি কুকুর। নূর নবীজি ডিক্লারেশন। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? নূর নবীজি ওনার আম্মার জানের কবর জিয়ারত করেছেন এবং জিয়ারত করা অবস্থায় কি করেছেন? কান্না করেছেন। তা আমরা আল্লাহর ওলি মাজার জিয়ারত করি, ঠিক কিনা? আমাদের নূর নবীজি প্রতি বছর এই যে উরুসটা হয় কবে? বাৎসরিক। উরুসটা কি হয়? বাৎসরিক। আমাদের দয়াল নবীজি অনেকে আছেন বাৎসরিক ভাবে আসেন, বাৎসরিক ভাবে আসেন। এরকম আছে কিনা যে প্রতি মাসে মাসে আসতে পারেন না, 6 মাসে আসতে পারেন না, বছরে একবার আসেন, এরকম মানুষ আছে কিনা? আচ্ছা দেখেন আমাদের দয়াল নবীজি নূর নবীজি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতি কুবুর আশ-শুহাদা'i বিউহুদিন আলা রাসি কুল্লি হাওলিন ওয়া ফায়াকুল আসসালামু আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। আমাদের নূর নবীজি প্রত্যেক বছর, প্রত্যেক বছর নূর নবীজি উহুদের ময়দানে শহীদদের কবর জিয়ারত করতে যেতেন। কানা ইয়াতি কুবুর আশ-শুহাদা'i বিউহুদিন আলা রাসি কুল্লি হাওলিন ওয়া ফায়াকুল আসসালামু আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। নূর নবীজি প্রতি বছর উহুদের ময়দানে যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন তাদের কবর জিয়ারত করতে যেতেন। তাহলে আমরা যে বাৎসরিক ভাবে যারা আসি, এটা নূর নবীজির সুন্নত কিনা? কথা বলেন সুন্নত কিনা? সুন্নত, ঠিক কিনা? কবর জিয়ারত করা নূর নবীজির সুন্নত, কিন্তু সাবধান, সিজদা করা যাবে না। নারী পুরুষ একসাথে মিলেমিশে গান বাজনা করা যাবে না। হারাম নাজায়েজ কোনো কাজ করা যাবে না। হারাম নাজায়েজ, কোরআন হাদিসে যেটা নাজায়েজ, কোরআন হাদিসে যেটা হারাম, এমন কোন কাজ করা যাবে না। এমন কোন কাজ করা যাবে না। কোরআন হাদিসে যেটা নাজায়েজ হারাম, এমন কোন কাজ করা যাবে না। মুহররম মাসে কোরআন হাদিসে যেটা নাজায়েজ হারাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মহব্বত দেখাতে গিয়ে এমন কোন হারাম নাজায়েজ কাজ করা যাবে না। আহলে মায়াতের মহব্বত দেখাতে গিয়ে নাজায়েজ হারাম কোন কাজ করা যাবে না। পাক পঞ্জাতনের মহব্বত দেখাতে গিয়ে কোন সাহাবীকে গালি দেওয়া, অনেকে আছে সাহাবীদেরকে গালি দেয়,
আছে কিনা? ওইগুলির সাথেও থাকা যাবে না। নবীজি বলেছেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। অনেকে আছে পাক পাঞ্জাতুন আলাইহিস সালামের মহব্বত দেখা দিয়ে সাহাবীদের সমালোচনা করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের সাথেও থাকা যাবে না। যারা সাহাবীদেরকে গালিগালাজ করে তারা কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারে না। ভাইরা আমার, আপনারা অনেক কষ্ট করে টাকা পয়সা খরচ তো করেছেনই, অনেক কষ্ট করে আজকের এই মাহফিলে এসেছেন, ঠিক কিনা? উরুস শরীফে এসেছেন। এই উরুসে আসা বসা যাওয়া, হয়তো সকালে যাবেন, ঠিক কিনা? সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। কত ওয়াক্ত? কারণ যারা আল্লাহর ওলি হয়েছেন, নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছেন নাকি নামাজ না পড়ে? নবীজি বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? জোরে বলেন কিসের? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটা ভালো কাজের হিসাব আল্লাহ পাক নেবেন, প্রত্যেকটা খারাপ কাজের হিসাব আল্লাহ পাক নেবেন। ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন। এই যে মিজানের পাল্লায় নেকও দেওয়া হবে, পাপও দেওয়া হবে। যার নেকের পাল্লা ভারী হবে সে কোথায় যাবে? জোরে বলেন, যার নেকের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, আর যার পাপের পাল্লা ভারী হবে সে জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা নেকের পাল্লা ভারী হোক চাই নাকি পাপের পাল্লা ভারী হোক চাই? নেকের পাল্লা ভারী হতে হলে দুনিয়ার জমিনে বেশি বেশি নেক কাজ করার দরকার আছে কিনা? ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর ওলি হয়েছেন, নেক কাজ করে আল্লাহর ওলি হয়েছেন নাকি নেক কাজ না করে? নেক কাজ করে, ঠিক কিনা? যারা আল্লাহর ওলি হয়েছেন নেক কাজ করে, বেশি বেশি নেক কাজ করে আল্লাহর ওলি হয়েছেন। সেজন্য আমরা বেশি বেশি নেক কাজ করতে চাই কিনা? বেশি বেশি নেক কাজ করতে হবে, ঠিক কিনা? আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে, কারণ কিয়ামতের দিন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন সম্পদ সন্তান কোনো কাজে আসবে না। সেদিন আমলের মাধ্যমে যেতে হবে। আল্লাহ রাসূল তা আছে শাফায়াত, ওটা ছাড়া তো কারো পক্ষেই সম্ভব নাই। এছাড়া আমলেরও কি আছে? জোরে বলেন কি আছে? আমলেরও দরকার আছে। তো আজকের এই উরুসে আমাদের আসা বসা যাওয়া সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি।